সাফাই কর্মীদের বেতন হয়নি, বাঁশবেড়িয়া পুরসভায় বিক্ষোভ। পুরসভার সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল সাফাই কর্মীরা। তাদের অভিযোগ, প্রত্যেক মাসে তাদের বেতন হয় না, গত মাসের বেতন এখনো পর্যন্ত পায়নি। মাসের একটা নির্দিষ্ট দিনে বেতন দিতে হবে, এই দাবিটাকে আপনিও তাদের কাজ করতে হয়, তার জন্য অতিরিক্ত কোনো পয়সা দেওয়া হয় না, ছুটি দেওয়া হয় না। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায় জানান, সাফাই কর্মীদের দাবি ন্যায্য। পুরসভায় অনেক আর্থিক প্রতিবন্ধকতা আছে, চেষ্টা করছি কর্মীদের বেতন যাতে ঠিক সময় দেওয়া যায়। প্রত্যেক মাসে যে আমাদের ইপিএফ এর পয়সা কাটা হয়, সেই পয়সা মিনিমাম 3 বছর হয়ে গেল, পয়সা কেটে গেল, একটা পয়সা এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি ইপিএফ এ। এবং আমাদের কোনো রকম কোনো ফ্যাসিলিটি আমরা পাই না। আমরা জোরহাত করে আমাদের চেয়ারম্যানকে জোরহাত করছি যে আমাদের মাইনেটা আজকের দিনের জন্য, আজকে আমাদের যেন মাইনেটা ঢুকে যায়। কতদিন ধরে কাজ করছি, কিন্তু এটা ভুল কথা বলছে স্যার। কেন আমি মানবো না? বলছে যে 28 থেকে 20 পর্যন্ত স্যালারি আমরা ডিমান্ড করেছিলাম, 1 থেকে নিয়ে 7 তারিখ সবার মাইনা হয়ে যাচ্ছে 8 তারিখের ভিতরে, ঠিক আছে। আজকে স্যার বলছে যে 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 29 তারিখের মধ্যে চলে যাচ্ছে আমাদের মাইনাটা। আমরা মিডিল ক্লাস লোক, সব থেকে নোংরা কাজ আমরাই করি, তা আমাদের মাইনাটা কেন না হবে তাড়াতাড়ি সেটা বলুন। অন্যজনের মাইনা সব তোমাদের মাইনেটা আগে হবে, তারপর অন্যদের। হ্যাঁ, অন্যদের হবে, কিন্তু সেটা হচ্ছে না। আজ থেকে নিয়ে 8-7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, আমরা শুনতেই যাচ্ছি। আর কত সহ্য করবো সেটা বলুন। হ্যাঁ, আমাদের মাইনা 7 তারিখে চাই, পরে মালিকের চাই। 1 মিনিট দাঁড়া, 7 তারিখে 8 তারিখ চাই না আমরা, আমাদের 7 তারিখের দিতে হবে। থেকে 7 তারিখ না দিলে 8 তারিখ কাজ বন্ধ হবে। 1 তারিখ থেকে 7 এটা তারিখ লাইভ টেলিকাস্ট বলে দিচ্ছি, কেন সবাই পেয়ে বাপের যাচ্ছে ব্যানার মতন বলে দিচ্ছি, ঠিক আছে। 7 তারিখ তো 7 তারিখ, 7 তারিখ তো 7 তারিখ, আর চলবে না, ঠিক আছে। 8 তারিখ আমরা মানবো না। আমি একটা কথা বলছি যে আমার সবার মাইনা হয়ে যাচ্ছে, তা আমরা কি বেকার ছেলে আছি? হ্যাঁ, আমাদের মাইনা 20 তারিখ নিয়ে যাচ্ছে, 23 তারিখ নিয়ে যাচ্ছে, 29 তারিখও চলে গেছে আমাদের। হ্যাঁ, ডেট ফিক্স আগে ছিল ফিক্স না, এখন বলছে যে আমি একে অনেক সম্মান করি ইনাকে। কেন নতুন এসছে, আমাকে সম্মান করতে হবে। আমাদের পুরসভার আমাদের চেয়ারম্যান আছে, আমাকে সম্মান করতে হবে। কিন্তু যে আগে ছিল, এখন কি কাল থেকে কাজ হবে না হবে না? আজকে আগে যদি মাইনা ঢুকবে, আজকে 2টোর মধ্যে মাইনা না ঢুকলে কাল থেকে আবার ধর্ণা করবো। এটাই আমরা আজকে 1 মাস মাইনা হয়ে গেছে, আজকে হচ্ছে 1.5 মাস বয়স হয়ে গেছে আমাদের কাজ মাইনার। আমরা এখনো পর্যন্ত পয়সা পাইনি। আমাদের ঘরে অশান্তি লেগে গেছে বিশাল। ঘরে কোনো মাল আনতে বললে মাল আনতে পারছি না। ঘরের বইদের সাথে বিশাল পরিমাণে অশান্তি লেগে যাচ্ছে। আমাদের লোন সুদে টাকা নিয়ে আমাদের পেট চালাতে হয়। আমরা লোনটা দেবো কোন থেকে, এবং যে সুদটা নিয়ে সুদে টাকা দেবো কিভাবে? এবং আমরা হচ্ছে স্থায়ী কর্মচারী, আউটডোরে কাজ করি আমরা, স্থায়ী কর্মচারী। আমাদের এখনো মাইনা হয়নি। আমাদের আমরা সব সামনে মাসের মাইনা এখনো পাইনি, এবং এ মাসে এখনো 15 তারিখ হয়ে গেল, এখন আমরা মাইনা পাইনি। এবং আমরা কোনো রোববারে ছুটির পয়সা পাই না। সরকারি কোনো ছুটি থাকে, সেই ছুটির পয়সা আমরা পাই না। আমাদের ছুটির পয়সা সব অফিস হজম করে, যাতে আমরা এই ছুটির পয়সা পাই, যাতে আমাদের শ্রমিকরা বাঁচে। সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যেন সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এই আশাই করব। আজ আমাদের ছুটির দিনে কাজ করে, হুইক দিয়ে কাজ করে সুপারভাইজার, যে চেয়ারম্যান বলেছে, এবং চেয়ারম্যান এখন বলছে আমি এইসব হুইক চারি করি না। আমি হ্যাঁ, আজকে আমরা ডিউটি করেছি, ডিউটি করে আমরা গেটের সামনে এসে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা, যার জন্য চেয়ারম্যানকে আমরা চেয়ারম্যানের গায়ে কোনো রকমে আমরা গায়ে হাত দিইনি। তার জন্য ওনাকে আমরা ভালোভাবে ওনার কাছে আমরা জানতে চেয়েছি যে আমরা মাইনাটা কখন পাবো। আমরা মাইনাটা আমাদের আজকে দেওয়া হোক। আমার নাম হচ্ছে সুবল পাল, এবং আজকে বিজ্ঞপ্তি ওরা বলে আসছে যে আমাদের মায়েরা ঠিক টাইমে দেওয়ার ব্যবস্থা করা হোক। ওরা অন্যায় আবদার কোনো কিছু করছে না, দাবি ওদের ন্যায্য দাবি ওদের নিয়ে। এখন এই মুহূর্তে তো যা আর্থিক অবস্থার মধ্যে আমি পড়েছি, এখন ওরা ওদের কথা বলছে, ওরা ন্যায্য দাবি নিয়েই বলছে, কিন্তু আমি চেষ্টা করছি যাতে ওরা একটা কথা ওরা বলছে যে ওদের মাইনেটা আগে দিয়ে তারপর অন্যদের মাইনে দেয়, সেটাই মেনে নিয়েছি যে ঠিক কথাই, আগে ওদের মাইনে হবে, তারপরে এবার থেকে অন্যদের মাইনে তারপর হবে। এমনকি আমাদের অনারিয়াম যেটা, আমি সেই অনারিয়ামটা আমি বলেছি যে আমাদের এখন অনারিয়াম লাগবে না, আগে সবাইকার মাইনে হবে, তারপর আমরা অনারিয়াম নেব।
আর একটা কথা ওরা বলছে ওরা ছুটির দিনে রোববার কাজ করে পয়সা পায় না, অন্যদিন ছুটিও দেওয়া হয় না। আমি বললাম সেটা আমি মেনে নিলাম, এবার থেকে ছুটির দিনে হয় পয়সা, নাহলে অন্যদিন ছুটি দেওয়া হবে। একটা জিনিস আমি মানতে পারছি না এই মুহূর্তে, যেহেতু আর্থিক অবস্থা খারাপ, আজকে মাইনেটা মানে সেটা আমি আজকে দিতে পারবো না। ওরা সেটা বুঝতে চেষ্টা করছে, ওরা কবে পাবে দিতে পারবেন, কবে যাবে? সেইটা আমি 3-4 দিনের মধ্যে এই মাসেটা আমি দেওয়ার চেষ্টা করব। আর আগে তো 3-4 মাসের মাইনে বাকি থাকতো, এখন একটা রেগুলারিটি আমি নিয়ে এসেছি, মেনটেন করেছি। প্রচুর টাকা দেনা নিয়ে আমি তো এই চেয়ারটা বসেছি। আমাদের যাদের পেনশন, সেই পেনশনটা আগে ইরেগুলার ছিল, এখন সেই পেনশনটা একটা প্রত্যেক মাসেরটা তারপরের মাসে। এদের লেবারদের না, সবাই কনজারভেন্সি না। হ্যাঁ, এরা যারা এসছে তারা কনজারভেন্সি। কতজন আছে? এরা প্রায় 350-400 না রে? কত আছে? বেশি আছে 600। 3000-এর উপরে আছে। না 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 আমি বলছি আমার অত নেই, ম্যাক্সিমাম 700-800 থেকে 600 হবে। 600 হবে। আপনি বলছেন ওদের এই গত মাসের যে বেতনটা বাকি আছে ওটা পেয়ে যাবে, তাই? আমি এই দিন চারেকের ভেতরে এই মাইনেটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর একটা কথা, যেটা এটা ওদের ন্যায্য দাবি, যে ওরা প্রত্যেক মাসে একটা ফিক্সড রেট চাইছে যে অমুক তারিখের মধ্যে। এবার আমার লক্ষ্মী না না ফিক্সড একটা ডেট ফিক্সড বলছে, সেইটা আমি এর আগে ওরা বলেছিল যে 28 তারিখে দিলেও 28 তারিখে ফিক্সড করতে হবে। আজকে ওরা কথা পাল্টাচ্ছে, এর আগের দিনকে বলেছিল। তো আমি চেষ্টা করছি যেদিন হোক একটা ডেট করবো ফিক্সড, যেটা মাইনেটা আগে ওদের হবে তারপর ফিক্সড অন্যদের, এটা আমি মেনে নিয়েছি। মানে সেটা আর ওরা 20 হোক, একটা ডেটে আপনারা হ্যাঁ এটা এই মুহূর্তে। একটাই ডেট 7 তারিখ। আচ্ছা একটু আমাদের এইদিকে এক মিনিট দাঁড়াও, এটাই মোটামুটি এখনো পর্যন্ত। এবার আমাকে উপরে গিয়ে টাকার ব্যবস্থা করতে হবে, উপরে টাকা। কাজ কোনো বন্ধ আছে না? না কাজ হয়ে যায়, কাজ হয়েছে। ওরা বাইরের কাজ করে এসছে, তবে ওটা কাজ সেরে তবে এসছে।